নমস্কার বন্ধুরা, আমাদের যে সকল ছাদ বাগানে টবের মধ্যে জবা গাছগুলি আছে, এই জবা গাছগুলির আমরা এই আগস্ট মাসের শেষের দিক করে কিংবা সেপ্টেম্বর মাসের প্রথমের দিক করে গাছেতে কী খাবার প্রয়োগ করব, সেসব বিষয় নিয়েই আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি এখানে প্রথমেই বলে দিই আপনাদেরকে, আমাদেরকে ফার্স্ট যে কাজটি করে নিতে হবে খাবার দেওয়ার আগে, সেটা হলো যে কোনো একটি ফাঙ্গিসাইড আমাদেরকে 7 দিনের ব্যবধানে জবা গাছে কিন্তু স্প্রে করতে হবে। এটা কন্টিনিউ 7 দিনের ব্যবধানে কিন্তু করে যেতে হবে, কেননা এই সময় যেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে তার সাথে মাঝে মাঝে রোদও উঠছে, সেই কারণে আমাদের গাছেতে ছত্রাকের আক্রমণ হতে পারে। আমি বলবো আপনারা 7 দিনের ব্যবধানে যে কোনো একটি ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করবেন, তাতে গাছটি খুবই সুরক্ষিত থাকবে। আমাদেরকে এই জবা গাছে কিন্তু দ্বিতীয় স্টেপে যে কাজটি করতে হবে সেটা হলো যে কোনো একটি কীটনাশক আমাদেরকে এই জবা গাছে কিন্তু স্প্রে করতে হবে, কেননা যেহেতু এখন বর্ষাকাল, এই সময় কিন্তু আমাদের এই জবা গাছগুলিতে পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হয়ে থাকে। সেই কারণে আমাদেরকে যে কোনো একটি কীটনাশক এই গাছের মধ্যে ব্যবহার করতেই হবে। যেমন ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, তেমন কীটনাশকটাও আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা আপনারা 15 দিনের ব্যবধানেও করতে পারেন কিংবা 7 দিন অন্তরও ব্যবহার করতে পারেন। যদি আপনারা নিম তেল ব্যবহার করেন তো 7 দিনের ব্যবধানে করবেন, যদি কীটনাশক কোনো রকম ব্যবহার করেন তো 15 দিনের অন্তর ব্যবহার করলেই চলবে। আজকে যে খাবারটি দেখাবো, এই খাবারটি আপনাদের বানাতে কোনো রকম অসুবিধা হবে না, খুবই ইজি একটি খাবার। আপনারা খুব সহজেই খাবারটি বানিয়ে জবা গাছে দিতে পারবেন। আর এই বর্ষাকালে জবা গাছে এই খাবারটি দেওয়া যাবে। আর আমরা এই খাবারটি দেওয়ার সময় টবের মাটিতে কোনো রকম খুচলাখুচলি করব না, কেননা যেহেতু এখন বর্ষাকাল চলছে, টবের মাটি খুচলাখুচলি করলে আমাদের যেটা হবে যে জবা গাছের যে সকল শেকড়গুলি এখন যেহেতু বৃষ্টির জল পেয়েছে, নতুন নতুন শেকড় ছাড়বে, যদি শেকড় ড্যামেজ হয় তাতে ছত্রাকের আক্রমণ হতে পারে, হলে আমাদের গাছগুলি মারা যেতে পারে। সেই কারণেই বলবো, টবেতে খাবার দেওয়ার সময় কোনো রকম খুচলাখুচলি করবেন না, টবের মাটির ওপরেই খাবারটি দিয়ে দেবেন, দেখবেন যে খুবই ভালো রেজাল্ট পাবেন। আর আমার এইখানে গাছটি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কুঁড়ি এসছে, তার সাথে কয়েকটি ফুলও ফুটেছে। আমি এই জবা গাছটিতে কিছুদিন আগেই খাবার দিয়েছিলাম, সেই কারণে আমি রেজাল্টটা খুব ভালো পেয়েছি। সেই কারণে আমি আপনাদেরকেও এই খাবারটি দেওয়ার কথা বলবো, আপনারাও খাবারটি দিন, খুব ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই আমি এখানে দেখাই আমি এই খাবারটি বানানোর জন্য কি কি জিনিস নিয়েছি, সেটা একবার আপনাদেরকে এক এক করে বলে দিই। যেমন আমি এখানে প্রথমেই নিয়েছি কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট, তার সাথে নিয়েছি 1 চামচ মতো নিম খোল, আর যে ছোট আইসক্রিমের চামচ হয় সেই চামচের মাপে 1 চামচ মতো লাল পটাশ নিয়েছি, আর কয়েক দানা ডিএপির দানা নিয়েছি, আর 1 চামচ মতো ওই ছোটো চামচের এপসাম সল্ট নিয়েছি। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব, মিক্স করে নিয়ে জবা গাছে গোড়ায় ব্যবহার করব। তবে বন্ধুরা, আপনারা সেপ্টেম্বর মাসের প্রথমের দিক করে একবার ব্যবহার করে দিতে পারেন, শেষের দিক করে একবার গাছেতে ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন যে এখানে টবের মাটিগুলো প্রচুর পরিমাণে ভিজে আছে,
আমি যেহেতু খাবারটি একটা টবের জন্য বানিয়েছি, আমি সেই কারণে দেখে নিচ্ছি একবার যে কোন টবটার মধ্যে দেওয়া যায়। কেননা যে টবটা একদম প্রচুর পরিমাণে ভিজে সেই টবটির মধ্যে আমি খাবারটি ব্যবহার করব না। আর এই টবটা মোটামুটি মাটিটা ঠিক আছে, এর মধ্যেই আমি এই খাবারটি দিয়ে দেব। আপনারা ঠিক এরকমভাবে ওপরে খাবারটি ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর আর কিছু করার দরকার নেই। দেখবেন গাছ ভর্তি কুঁড়ি আসবে, তার সাথে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। আর অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।